কাঁঠাল দিয়ে এত সুন্দর গুড় তৈরি হয়, তো নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। দেখুন, আর কতটা সুন্দর হয়েছে, খেতেও যেমন সুন্দর, দেখতেও তেমন সুন্দর। তো এই পাকা কাঁঠালের সিজন থাকতে থাকতে তো একবার পাকা কাঁঠাল দিয়ে গুড়টা তৈরি করে সংরক্ষণ করে রাখুন। দেখুন কতটা সুন্দর। তো আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই পাকা কাঁঠাল থেকে গুড়টা তৈরি করি। তো চলুন তাহলে। কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো আজকের রেসিপি থাকছে, এই যে কাঁঠাল নিয়েছি, তো পাকা গলা কাঁঠালের শাক দিয়ে তৈরি করব গুড়। তো গুড়টা কিভাবে তৈরি করতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আমি কাঁঠালের শাকগুলোকে সবগুলো তুলে নেব। তো অনেকগুলোই কাঁঠালের শাক হয়েছে, এই যে এতগুলো হয়েছে। তো এবার আমি কাঁঠালের যে বীজগুলো আছে বীজগুলোকে বার করে নেব, সবগুলোকে বার করে নেব। সবগুলো বার করে নিয়ে ফিরে আসছি। কাঁঠালের বীজগুলো আমি বার করে নিয়েছি। এবার আমি ভালো করে এইভাবে চটকে চটকে মেখে নেব। কাঁঠালের শাকগুলোকে আমি ভালো করে চটকে চটকে একবারে মেখে নিয়েছি। যে এরকম হয়েছে মাখানোটা। এর মধ্যে এবার একটা গোপন জিনিস দিতে হয়। তো সেই গোপন জিনিসটা কি? তো পান, যে আমরা পান খাই চুন দিয়ে, সেই চুন। তো এই চুনটা দিলে রসটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় আর খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। তো চুনটা দিয়ে আমি কিছুটা চুন নিয়েছি, চুন দিয়ে ভালো করে মেখে নেব। সবটুকুই আমি দিয়ে দেব। চুনটা দিয়ে আবার আমি ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি 1 ঘন্টা পরে। তো ঢাকা তুলে দেখে নেব। কাঁঠালটাতে চুন মাখিয়ে আমি প্রায় 40 মিনিট অবধি ভিজিয়ে রেখেছি, ঢাকা রেখেছিলাম। তো 40 মিনিটেই কতটা পানিটা ছেড়ে গেছে। এবার আমি এটাকে নেট দিয়ে পানিটা চিপে বার করে নেব। তো আমি এই কড়াইতে জাল করে নেব। তো এই কড়াইতে আমি ছেঁকে নেব। আর একটা নেট নিয়েছি, এই নেটটা দিয়ে আমি ছেঁকে নেব। অল্প করে নিয়ে রসটাকে নিংড়িয়ে বার করে নেব। এইভাবে সবগুলো আমি নিংড়িয়ে বার করে নিচ্ছি। কাঁঠালের রসটাকে ভালো করে নিংড়ে আমি বার করে নিয়েছি। তো সবগুলো আমি বার করে নিয়েছি। দেখুন কতটা হয়েছে, সবগুলো হয়ে গেছে বার করা। সবগুলো রস আমি বার করে নিয়েছি। আর এই যে খাঁটিগুলো, কতটা খাঁটি হয়েছে দেখুন। এগুলো ফেলে দেবো। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা রস হয়েছে, এই যে কাঁঠালটা ছেঁকে নিয়েছি আর কতটা রস হয়েছে দেখুন। তো আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দেব। এটা আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা কড়াইতে রসটা দেখুন কত সুন্দর ফুটে উঠেছে, একদম খেজুর গুড়ের মতো ফুটতে শুরু করেছে দেখুন। এইভাবে অনবরত নেড়ে আমি কমিয়ে নেব, ফুটিয়ে ফুটিয়ে
কমিয়ে নিলেই গুড় তৈরি হয়ে যাবে। তো আমি এগুলো ফুটিয়ে অনেকটাই কমিয়ে নেব, আর এইভাবে না নাড়লে কিন্তু পড়ে যাবে। দেখুন বন্ধুরা, রসটা কতটা সুন্দরভাবে ফুটছে। আর এই চারিকোলে যে ফেপড়া মতো ফেনার মতো আছে, এই ফেনাগুলো আমি তুলে নেব, ছাঁকনা দিয়ে ছেঁকে আমি তুলে নেব। দেখুন কতটা নোংরা। এইভাবে তুলে আমি পরিষ্কার করে দেবো। এভাবে আমি সবগুলোকে পরিষ্কার করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে এবার দেখতে, কতটা নোংরা হয়েছিল। এভাবে অনবরত নেড়ে নেড়ে কমিয়ে নেব। অনেকটাই কিন্তু কমে গেছে, আরো গাঢ় করতে হবে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আরো জাল করে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে গুড় হয়ে গেছে। এই যে প্রায় হয়ে এসেছে, আর 2-5 মিনিটের মধ্যেই একদম হয়ে যাবে। আর দেখুন কতটা সুন্দরভাবে বীজ নিচ্ছে। এই দেখুন, আর আখের গুড়ে কিংবা খেজুরের গুড়ে যে হারে এরকম ভাবে ঘষে ঘষে একটা সুন্দরভাবে আঠালো ভাব আসে, এতেও আসছে কিন্তু। দেখুন কতটা সুন্দর হচ্ছে। এই যে দেখতে কিন্তু দারুণ লাগছে। তো এটা প্রায় হয়ে গিয়েছে, আর বেশিক্ষণ নাড়ার দরকার নেই। এবার কিন্তু এই পর্যায়ে আসলেই অনবরত নাড়তে হবে। তো হয়ে গেছে এটা। দেখুন বন্ধুরা, এই যে কাঁঠালের যে গুড় হয়, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। এই যে কতটা সুন্দরভাবে গুড়টা হয়ে গেছে, একদম রেডি। তো আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন, দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম দারুণ হয়েছে। তো এটা আমি ঠান্ডা করে নিচ্ছি। আমি দেখুন বন্ধুরা, কড়াইটা গ্যাসে থেকে নামিয়ে নিয়েছি। আর এই যে আমি এইভাবে কিছুক্ষণ একটু কড়াইয়ের গায়ে একটু ঘষে নিব, তাহলে কিন্তু সুন্দরভাবে একদম পারফেক্ট, যেমন খেজুর গুড় আখের গুড়ে ভিন করা হয়, তো সেই রকমই ভিন নিচ্ছে। দেখুন কতটা সুন্দর। কাঁঠাল থেকে, পাকা কাঁঠাল থেকে যে এত সুন্দর গুড় হয়, তো ভাবাই যায় না, ভাবতেই পারিনি। তো সত্যি অরিজিনাল। এই যে কতটা সুন্দর ভাবে এই যে ভিনটা নিয়ে নিয়েছি। এই ভিনটা আমি নামিয়ে দেবো। এটা উম, এইভাবে ঘষে ঘষে এভাবে নামিয়ে দেবো। জি, কালারটাও খুব সুন্দর হয়েছে, একদম খেজুর গুড়ের মতো। দেখুন, তো এই কাঁঠালের সিজন থাকতে থাকতে কাঁঠালের গুড় তৈরি করে অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে আপনারা খেতে পারেন। তো দেখুন, প্রথমে আমি বিশ্বাস করেছিলাম না, দেখুন কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। তো গুড়টাকে আমি এই যে একটা বাটি নিয়েছি, বাটিতে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, গুড়টা কতটা সুন্দর হয়েছে। এই যে কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম পারফেক্ট খেজুর গুড়ের মতোই গুড় হয়েছে। তো কাঁঠাল দিয়ে যে এত সুন্দর গুড় হয়, তো ভাবাই যায় না। দেখুন কতটা সুন্দর হয়েছে, কিন্তু দারুণ, আর খেতেও খুবই সুন্দর লাগছে, একদম খেজুর গুড়ের মতোই টেস্ট। দারুণ হয়েছে বন্ধুরা। তো এইভাবেই পাকা কাঁঠালের গুড় তৈরি করে ঘরে অনেকদিন রেখে খেতে পারবেন।
আজকের আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে কিন্তু বিশ্বাসই হবে না যেটা পাকা কাঁঠালের গুড়। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।